আল্লাহর ভয়ে যদি কেউ কান্না করে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যদি কাঁদে, সে তার কান্না যদি আল্লাহর জন্যই বের হয়, তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব। যেই রকম অসম্ভব হচ্ছে একটা গাভীর থেকে দুধ দহন করে এই দুধ বের করে সেটা ভেতরে ঢুকানো যেরকম অসম্ভব, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তাকে জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন হাদিসটা? আবার ক্লিয়ার করি আপনাদের মাঝে, অনেকেই হয়তো বুঝতে পারেন না। কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, শুধু আল্লাহর জন্যে নিয়ত পরিশুদ্ধ রেখে যদি আল্লাহর ভয়ে আল্লাহর জন্য যদি কান্না করে, সে জাহান্নামে যাবে না ওই রকমভাবে, ওই রকম অসম্ভব সে জাহান্নামে যাবে না। যেই রকম উদাহরণ দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা গাভীর থেকে দুধ দহন করলেন, এই দুধ দহন করে আপনাকে যদি লক্ষ কোটি টাকা দিয়ে বলা হয় এই দুধ আবার গাভীর ওলানে ঢুকান, পারবেন? পারবেন না? সম্ভব? সম্ভব না। দুনিয়া এফোর ওপর হয়ে যাবে, তবু আপনি এই গাভীর দুধ দহন করে সেই দুধ ভেতরে যেমন ঢুকানো অসম্ভব, ঠিক কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কাঁদে তাকে জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে কান্নার কত ফজিলত দেখেন, কত মূল্য আপনার চোখের পানি। আর এই চোখের পানি আপনি যেখানে সেখানে ফেলছেন, এই চোখের পানির মূল্য অনেক বিশাল, আপনাকে বুঝতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।